একটা অর্ডার করেছিল একজন স্টুডেন্ট তার মেবি তার বেস্ট ফ্রেন্ডের জন্য, অর্থাৎ একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের জন্য কেক অর্ডার করেছে, তাও মেডিকেলে চান্স পাওয়া উপলক্ষে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে 1 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক, আর বরাবরের মতোই হচ্ছে চকলেট ক্রিম অ্যান্ড চকলেট গানাশ দিয়ে আমি কেকটাকে খুব ভালোভাবে কুট করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি কেকটাকে ক্রাম কুট করে সাদা ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নিব। আর এই কেকটা হচ্ছে আমি দুবার ফিনিশিং দিয়েছি, যেহেতু এটা একটা কাস্টমাইজড কেক ছিল। আর প্রথমবারের ফিনিশিংটা দেন হচ্ছে নিচে যে একটা বর্ডার দিয়েছি, সেই বর্ডারটা আমার কাছে মোটেই ভালো লাগেনি। মানে আমার মনে হচ্ছিল ফিনিশিংটা আর একটু বেটার হতে পারতো, আর নিচের বর্ডারটাও একটু কেমন জানি হয়ে গিয়েছিল। তো সেজন্য হচ্ছে আমি সব কিছু দেওয়ার পরে আবার হচ্ছে এগুলো ভেঙে চুরে আবারও কেকটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে আবারও করে নিয়েছি, আপনারা দেখতেই পাবেন। আর এই কেকটা হচ্ছে পুরো কেকটা জুড়ে উপরে হচ্ছে ফন্ডেন্টের কাজ হবে। আর ফন্ডেন্ট দিয়ে কাজ করতে আসলে ভালোই লাগে, যদিও ফন্ডেন্টের টেস্ট ভালো না, বাট ফন্ডেন্ট কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ। মানে এটার অনেক দাম দিয়ে হচ্ছে কিনে নিয়ে আসতে হয়। আমি জানি না আসলে এটার টেস্ট কিন্তু একেবারেই ভালো না, বাট এটা কিন্তু অনেক দাম দিয়ে আমরা কিনে নিয়ে আসি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি কেকটার উপরে হচ্ছে কেকটাকে ভালোভাবে ফিনিশিং দিয়েছি। এখন সব কিছুই দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে এটা দেখতে ভালো লাগতেছে না, তো আমি হচ্ছে আবার সব কিছু উঠিয়ে নিলাম, উপরের ক্রিম সহ সব কিছু উঠিয়ে হচ্ছে আমি আবার ফ্রেশ ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিব। আর যেহেতু এটা একটা চকলেট ফ্লেভারের কেক, তো চকলেট ক্রিমটাও হচ্ছে উপরের দিকে উঠে আসতেছিল। তো যাই হোক, আমি আবার হচ্ছে ফ্রেশ ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং দিয়ে দেন হচ্ছে আবারও সেই বর্ডারটা দিয়ে নিচ্ছিলাম, যেমনটা রেফারেন্স পিকের মধ্যে ছিল। তো এখন হচ্ছে আমি আবারও কেকটাকে একটু ডেকোরেট করে নেব। আর ফন্ডেন্টগুলা যখন আমি বানাচ্ছিলাম তখন আমি ভাবতেছিলাম যে এত ছোট কেকের মধ্যে এতগুলা টপার আমি কই বসাবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আমি অবশেষে ঠিকঠাকভাবে সব কিছু কমপ্লিট করতে পেরেছিলাম। তো এখন হচ্ছে আমি উইশ নোটটা লিখে দিয়েছি একটা ফন্ডেন্টের মধ্যে, এখানে লিখতে বলা হয়েছিল উড বি ডক্টর। তো আমি ওটা লিখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি এক এক করে সব কয়টা টপার কেকের উপরে বসিয়ে দিব। আর এই টপারগুলো আমি মেক করেছি ফন্ডেন্ট দিয়ে। আর আমি সব সময় ফন্ডেন্ট দিয়েই কাজ করি। মাঝে একটুখানি আমি হচ্ছে মডেলিং চকলেট দিয়ে করেছিলাম, বাট এবারের ফন্ডেন্টটা আমার খুব বেশি ভালো ছিল। মানে এটা দিয়ে কাজ করে এবার আমি খুব বেশি আরাম পেয়েছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মেডিসিনের দুটো পাতা, তারপর হচ্ছে আরও যা কিছু আছে সব কিছু বসিয়ে দিচ্ছি কেকের উপরে। এত ছোট একটা কেকের মধ্যে এত কিছু আসলে বসাতে পারবো আমি ভাবিনি। লাস্টে হচ্ছে একটা হার্ট ছিল সামনে, সেটাও বসিয়ে দিলাম একটা টুথপিক দিয়ে। তো এই ছিল কেকের ফাইনাল লুক। এই ডেকোরেশনটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।